আমার ভাইরে বাঁধছে কেনা, আমার ভাইরে কেনা বলছে। ওর জন্য আমরা তার রাখতে পারি না। এই মজু, তোমার ভাই তার চুরি করে। আমি এই শোনেন গ্রামবাসী, অগদারে নতুন বাংলাদেশ তোমার এই পান সুবেরি খাইতে মানা করছি না? এই পান সুবেরি জ্বরটা খাইয়া যখন তুমি বিছনায় পড়বা, এই সময় ওইবে ওই ফৌজ তোমার নাতি হে জ্বালায় আর তুমি জ্বালাও, দুজনের জ্বালায় মুই পাগল হয়ে যাব। এটার কি অবস্থা, ভিতরের দেখছো না? এরা কি বাবুল্লে কল দেয়টা কি হয়েছে? কি ফৌজুরে বান্ধে দিয়েছে? তাকে ফৌজু হরছে কি আশ্চর্য হারছে? হায় মুই এখন আইতেছি উগেন্দ্রের আদায় গরুর মই যাম হইলে আর হইবে না মনে হয়। আমি যাইতেছি ওনালু ওই ফৌজুরে বান্ধে থইছে। তোমার নাতি আবার চুরি আছে। মুই তোমার লইয়া হাল লইয়া পারমু না, মুই লয় যাই মুই। হুজুর, আমরা এবার ওদিকে যান যাই, তো গেলে ওদিকে ওই মজুরি বলে বানিয়ে থুইতে হ্যাঁ গেছে। কোন জায়গা, কোন বাড়ি? কোন বাড়ি একটু সামনে। আচ্ছা আমি যাই দেখতেছি, দেখি একটু ছাড়াই দাও। যাই দেখতেছি, তো ভালো বলা যাই দেখতেছি। একটু যা ভাই। এই আমার ভাইরে বাঁধছে কেনা, আমার ভাইরে কেনা বাঁধছে? এত বড় কার বুকের পাড়া কারায়? আমার ভাই কি করছে? এই আমার ভাই কি করছে? খোল বান, খোল বান, খোল বান, খোল বানের গুষ্টি মারিবার। এই মজু, তোর ভাই প্রত্যেকদিন তার চুরি করে, তাই আজকে ওর বিচার হইবে। এই মজু, তোমার ভাই তার চুরি করে। আমি এই গ্রামের বড় ডাক্তার, প্রত্যেকদিন তার চুরি করে। ওর জন্য আমরা তার রাখতে পারি না। আর ওর আজকে বিচার হবে। তোমরা গ্রাম ছাড়া হবা, এই গ্রামে থাকতে পারবা না। ওই মজু, তোমার ভাই প্রত্যেকদিন আমাদের গ্রামের তার চুরি করে, তাই আজকে ওর বিচার হবে। ওর ছাড়বা না, তোমরা গ্রামে দাঁড়িয়ে থাকতে পারবে না। এই গ্রাম থেকে তোমার বাইরেই যাবা। কালকে সকালে তোমাদের না দেয়, এই টাইমে কার না দেয়। এই থামেন সবাই, দেখতেছে কি করা যায়, সবাই কথা শুনুন। এই মজু, এই ফজু, তুই ডেলি ডেলি ওকে তার চুরি করো কা? কি হয়েছে? তুই এত চোর হইছো কা? আমি অগো একজনের ঘরেও তার রাখতে দিব না। আমি ম্যাট্রিক পাস করিয়া ইলেকট্রিক্যালের কাম শিখছি, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, কেউ আমার চাকরি দেয় নাই। এই যে ডাক্তার, উকিল, এরা সব চোর। এই যে শিক্ষক আর মাওলানা, এরা একটু ভালো আছে, কিন্তু তাও কেমন ভালো আছে আমি পরে বলে দিব। এগো এরা যে কয়বার তার লাগাইবে আমি ততবার এগো তার চুরি করবো। এগো ঘরে আমি আলো জ্বলতে দিব না। এই শোনেন গ্রামবাসী, আপনারা আজ এখানে আইছেন, আপনারা জানেন না ডাক্তারি কি হবে? অগদারে গেলি ভিজিট বেশি, টেস্টের পরে টেস্ট, ওরা 3 দিক দিয়ে পয়সা খায়। জানেন আপনারা কোথায় দিয়ে পয়সা খায়? ওরা রুগীর দিয়ে পয়সা খায়, আবার টেস্ট দেয় অগ পছন্দ মতো ডায়াগনস্টিক সেন্টারে। হ্যাঁ, এখান দিয়ে পয়সা খায়। ওষুধ কোম্পানির দিয়ে পয়সা খায়, ওষুধ কোম্পানির দিয়ে ওরা ফ্ল্যাট নেয়, ওষুধ কোম্পানির দিয়ে ওরা গাড়ি নেয়, ওষুধ কোম্পানির দিয়ে ওরা স্যাম্পল নেয়। আর ও চেয়ারম্যান, এই চেয়ারম্যান, তুমি কি আর আমরা জানি না? ওই উত্তরপাড়ার রাস্তাটা করছো, করতে না করতে গেছে ভাঙ্গা। হ্যাঁ, রিলিফের চাউল চুরি করিয়ে খাও, ওই গুচ্ছু গ্রামের ঘরের টাকা খাও। গুচ্ছু গ্রামের ঘর আমরা পাই না, তোমাকে টাকা দিয়ে গুচ্ছু গ্রামের ঘর আনতে নেওয়া লাগে। আমাকে নদী ভাঙ্গা মানুষ আমরা, আমাকে ঘর বাড়ি গেছে নদী ভাঙ্গা। তারপরে তোমার দুয়ারে দুয়ারে ঘুরি, এই ঘর বাড়ার মানে তুমি আইনটা টাকা খাও, তোমার দলের লোকের খালি ঘর দাও। হ্যাঁ, আর চোর খালি আমার ভাই, আর আমরা গরিবেরা চোর। তুমি কি না করছো কও? ভিজিটি কার্ড, টিসিবি কার্ড, জন্ম নিবন্ধন, তোমার সচিব, তোমার মেম্বার সব তোমার। আর তুমি মেম্বার, চেয়ারম্যান, তোমরা সব এক দলের। যে দল ক্ষমতা যায় এই দলেরই তোমরা গুণ গাও, আর এই দলের গুন্ডা ভান্ডা সামসা লইয়ে তোমরা ঘোরো, এই গ্রামবাসীদের নির্যাতন করো। ও ইঞ্জিনিয়ার, তুমি কি করো? তোমার বাড়ি কন্ট্রাক্টরে বড় বড় ইলিশ মাছ লইয়ে গেটের দ্বারে যায় না?
তুমি চোর না? চোর খালি আমার ভাই ফজু, কাম কাজ পাই না, আমরা খাইতে পারি না। হ্যাঁ, ইঞ্জিনিয়াররা বড় বড়, কন্ট্রাক্টররা মাছ লই যায়, বড় বড় ইলিশ, ইলিশ গরিবে খাইতে পারে না, তোমাকে তারে কন্ট্রাক্টররা লই যায়। চোর খালি আমার ভাই। হ্যাঁ, বিল পাস করো, ঘর করতে পারে না, বিল্ডিং করতে পারে না, স্কুল ঘর করো ভাঙে যায়, ছাদের প্লাস্টার করিয়া আমাকে পোলাপানের মাথা ফাটে। হ্যাঁ, আলার ফালারা খালি চোর, আমরা গরিবেরা। হ্যাঁ, তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর তুমি তো রাজনৈতিক নেতা সাজছো। যেই দল ক্ষমতায় হয় তুমি সেই দলের লোক চাও। চুরি, শেষরামি, বাটপারি তোমরা খালি কলমে করো। আমার ভাই তো কষ্ট করিয়া হাত দিয়ে চুরি করে। আমি ফজু চোরা, ও আমার ভাই ফজু চোরা, আমি মজু দালাল, আমি গরুর দালালি করি, যা পাই হেঁটে দিয়ে সংসার করি। কোন রকম খাই না খাই, বাড়ি আমার একটা বুড়া নানি আছে, এই নানি আমরা খাই। আমার এই ভাইদের আমরা বিয়ে হওয়াইতে পারি না তাহার জন্য। আর চোর খালি আমরা। এইবার আমাকে ভোট আইতে আছে, এই ভোটে আমরা ন্যায় ইনসাফের শাসন প্রতিষ্ঠা করব। এই এত বছর যেরকম তোমরা চোর, বাটমার, গুন্ডা চালাইছো, এই আমরা চলতে দেব না। এই জুলাইতে নতুন বাংলাদেশ হয়েছে, আমি মজুদার করতে আছি, আমি মজুদার সব পাল্টাবো। হুজুর, ও হুজুর, আমার ভাই ফজুসর কইছে ওই শিক্ষয়িত্রী আর আমনের কথা, আমনেগো মধ্যে ভেজাল আছে। আমনেগো সভাপতি, আমনেগো মসজিদ কমিটির সভাপতি থাকে যেই দল ক্ষমতা থাকে সেই দল, সেক্রেটারি থাকে সেই দল। আপনারা খুদবায় সত্য কথা কইতে পারেন? পারলে কয়েন দেই, সত্য কথা কইতে পারেন? আপনারা চাকরি থাকবে না, চাকরি থাকবে কি তো আমরা বলতে পারি না, কারণ যে পরিমাণে টাকা আমার। ওই হুজুর, আজ আপনি সত্য কথা কইবেন, খুদবায় আপনি কমিটির ভয়তে সত্য কথা বলতে পারেন না, সুদ ঘুষের বিরুদ্ধে আপনি কথা কইতে পারেন না। আজ সত্য কথা কয়েন আপনি, কমিটি আপনার কি আপনি জ্বালাই কি কন? শোনেন গ্রামবাসী, ফজু পাগলা যে কথা বলছে একদম 100% সত্য কথা বলছে। খুতবায় আমরা সত্যি কথা মসজিদে বলতে পারি না, কারণ মসজিদের যে সভাপতি, সেক্রেটারি থাকে, তারা থাকে কি 2 নম্বরে ব্যবসা করে। তারা দলের হইয়া, মসজিদের হইয়া যে পরিমাণের টাকা আমাদের দেয়, বেতন দেয়, তা দিয়ে আমাদের সংসার চলে না। তাদের কথা মতো আমাদের উঠতে হয়, বসতে হয়, তারা যেটা যে বলে সেইটাই আমাদের করতে হয়। সত্যি কথা বলতে গেলে তো আমাদের চাকরি থাকবে না। ঘুষখোর, সুদখোর, জেনাগারি সব মসজিদ কমিটিতে আনিয়া ঢুকাই দেয়, তারপর তাদের অর্ডার মতো আমাদের চলতে হয়। আমরা কি করব? তারা যে পরিমাণে বেতন দেয়, তাতে তো আমাদের ছেলে পান নিয়ে সংসার করা সম্ভব না। এই জন্যই তো আমরা সত্যি কথা বলতে পারি। কিন্তু এখন আমরা ফজু পাগলার থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আমরা আজকে থেকে মসজিদে সত্যি কথা বলবো, যাতে চাকরি থাক আর না থাক, রেজেকের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের খাওয়াবে, আল্লাহ পাক আমাদের খাওয়াবে ইনশাআল্লাহ। সব সত্যি কথা আমি বলে দেবো। ও শিক্ষয়িত্রী, আপনি তো আইছেন, আপনার শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনার স্কুল কমিটিতে সব চোর, গুন্ডা, রাজনৈতিক বদমাই, সেইগুলো আপনাকে সভাপতি, সম্পাদক। ও হেডমাস্টার স্যার হোক, আপনি কয়েন কোনো কথা কইতে পারেন না। স্কুলের বরাদ্দ ওই হালার ফালারা চুরি করিয়া খায়, আপনারা কিছু কইতে পারেন না। আবার হ্যাঁ পোলা মাইয়ের নাম্বার বেশি না দিলে আপনাকে ধমকায়। আপনারা কষ্ট হইয়া চাকরি করেন, ওই শিক্ষা অফিসে যান, ও টিউর দ্বারে বিল পাস করতে, ওই হালার ফালারা তাহা ছাড়া পাস করে না। ওই যে অবসরপ্রাপ্ত দারোগা সাহেব আইছেন, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, আপনি টিও এই টাউনে বড় বড় দালান করে কি দিয়া, কয়টা বেতন পায় এরা? এরা এত বড় বড় দালান, যে রাস্তায় যাইবেন বিভিন্ন জায়গায় খালি হ্যাগো দালান। যারা স্কুলের টিচার তো দালান করতে পারে না, ওই আর্মি নেভিতে, এয়ারফোর্সে চাকরি করে, হ্যাঁ তো দালান করতে পারে না, এক বিদেশ চাকরি ছাড়া। এই অন্যান্য সরকারি কর্মচারীরা, এই রাজনৈতিক গুন্ডারা কেমনে শহরে বড় বড় দালান করে, আর কেরা খুঁজবে? এই এখন খুঁজতে হইবে, খোঁজার দিন আইছে। এই মজু এদিকে আয়, কোদাল মাতালা। এই তোমরা আমাকে গ্রাম ছাড়া করতে আইছো, নতুন বাংলাদেশ তোমাকে গ্রাম ছাড়া করবো। মজু আউকা, মজু আউকা, তোমাকে গ্রাম ছাড়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পৃথিবীর প্রত্যেকটা পেশাই সম্মানজনক। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, মসজিদের ইমাম, আমরা যে কাজ করি প্রত্যেকটা পেশাই সম্মানজনক। কিন্তু বর্তমানে কিছু কিছু পেশার মধ্যে কিছু দুর্বৃত্ত সেই পেশার বদনাম করার চেষ্টা করছে। আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে। প্রত্যেকটি পেশার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, উকিল, রাজনীতিবিদ
প্রত্যেকটি পেশার মধ্যে যে দুর্বৃত্তগুলি আছে এগুলিকে প্রতিহত করতে হবে এবং আমাদের নূতন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ গড়তে হবে। তাহলে দেশের সবাই আমরা ভালো থাকব। সবাই আমাদের পেজটিকে ফলো, শেয়ার এবং লাইক দিয়ে সাথে থাকবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।